গেছে অনেক সকালে। আর প্রতিদিনের মতোই সকালে উঠে ব্রাশ করা, চেঞ্জ করা আর ঠাকুরঘর পরিষ্কার করা, এই সমস্ত কাজগুলো করে সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি রুমা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর তোমরা যারা এখন আমার এই ব্লগটি দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকাল সকাল রান্নাঘরের কাজ আর কি সেরে নিচ্ছি, তবে আজকে জলখাবারটুকুই বানাবো। আর ভাত তরকারি বেলা দিক করে বানালেও হবে, কারণ তোমাদের দাদা বলেছে আজকে ওর লাঞ্চ লাগবে না, তো সেই কারণেই আর কি। আর আজকে যেহেতু শনিবার, তো সায়নেরও হাফবেলা স্কুল, তো ভাবছি ওকেও লুচি তরকারি খাইয়ে আর কি পাঠিয়ে দেবো, আর এসে না হয় ভাত খাবে। আর এখন দেখো লুচিগুলো আমি ছেঁকে নিচ্ছি, আর ভাবছি এর সঙ্গে একটু আলুর তরকারি করে নেব। তো দেখো এখন খুব সুন্দর করে তোমাদের দাদার খাবারটা আর কি সাজিয়ে নিয়েছি। এখন তোমাদের দাদা বেরিয়ে পড়েছে, আর আমি সমস্ত বাসি কাজকর্মে হাত লাগিয়েছি। আজকে খুব একটা বেলা হয়নি, যেহেতু তোমাদের দাদা সকাল সকাল বেরিয়ে পড়েছে, ওই 7টা মতো বাজে। আর সায়ন এখন নিচের ঘরে পড়াশোনা করছে। আর আজকে না, তো উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত ঘরটাকে গুছিয়ে নিয়েছি, ঝাঁটও দেওয়া হয়ে গেছে। এবার মুছে নিলেই আর কি হয়ে যাবে। ভাবলাম প্রতিদিনই তো একই রকমভাবে করি, তো আজকে একটু অন্য রকমভাবেই করা যাক। আর এখন এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, তো আমাদের উঠোন বলতে এটুকুই জায়গা। আর দেখেছো সকাল থেকেই কত রোদ দিয়েছে এখানটাতে। আর এখন জামা কাপড় এখানটাতেই মেলে দিই, এখানে মেললেই শুকিয়ে যায়, আলাদা করে আর ছাদে যেতে হয় না। আর উঠোনটা না প্রতিদিনই ঝাঁট দেওয়া হয়, তবে ধোয়া হয় না। আসলে কি হয় বলো তো, প্রতিদিনই তো সেই সকাল সকাল রান্না হয়, যে কারণে ঘরের কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর তখন এখানে যা রোদের আঁচ থাকে, তো তার জন্যই আর কি ঝাঁট দেওয়া হয়, ধোয়া হয় না। আর আজকে যেহেতু সকাল সকাল কাজ হয়ে গেছে, তো ভাবলাম এখানটাও আর কি ধুয়ে দিই। আর দেখো কুয়োতলাটাও এখন পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আর এখন এদিকের কাজ আমার পুরো কমপ্লিট। আর এখন দেখো এখানটায় চলে এসেছি। আর এটা আমাদের ছোট্ট একটা বাগান বলতে পারো। আর এখানটাও না ভীষণ অগোছালো হয়ে আছে, তো ভাবছি সকাল সকাল যেহেতু কাজ হয়ে গেছে, তো এই জায়গাটাও না একটু গুছিয়ে নেব। আর এই সমস্ত কাজ তো আর প্রতিদিন হয় না, এক্সট্রা কাজের জন্য আমাদের মাঝে মাঝে এরকম এক্সট্রা সময় বের করতে হয়। আর আজকে দোকানটা বন্ধই রেখেছি, ভাবলাম এদিকের কাজকর্ম আগে সেরে স্নানটা করে নিই, তারপর আর কি দোকানটা খুলবো। আর এখন যে জায়গাটা তোমরা দেখছো, এটা তোমাদের দাদার গাড়ি রাখার জায়গা। এখানে গাড়ি বা সাইকেল সমস্ত কিছুই রাখা থাকে। আর দেখো আমার ঝাড় দেওয়া হতেই মা এখানে কাচতে বসে গেছে। এই জায়গাটায় না বেশ কাচার কিন্তু খুব সুবিধে হয়। তো খোলামেলা জায়গা, আর সকাল সকাল তো তোমাদের দাদা বেরিয়ে যায়, তো গাড়িটাও আর কি থাকে না। তো যাই হোক, অনেকটাই খোলামেলা জায়গা পাই। আর তোমরা এর আগে ভিডিও তো আমাকে দেখেছো এখানে বসে কাপড় কাচতে।
আমাদের এই ছোট্ট বাগানটায় আগে অনেক ধরনের সবজির গাছ লাগানো হতো। তবে কি বলতো, এখন না আর সময় দিতে পারি না। দোকান, তারপরে ঘরের কাজ রয়েছে, তারপরে এই যে ভিডিও করা, সেটা আবার এডিট করা। তো অনেকটাই বলতে গেলে কাজ বেড়ে গেছে। তো এখন আর সে কারণে সময় দিতে পারি না। আর তাই তোমাদের দাদা কি করেছে, বড় বড় গাছ আর কি লাগিয়ে দিয়েছে। তো সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। দেখো, মায়ের এখন কাঁচা হয়ে গেছে আর মা চলেও গেছে। আর ছুটি ছাটা দিনে সায়ন না এখানে বসে বেশ খেলা করে। আর কালকে যেহেতু রবিবার, ছুটির দিন, তো ভাবলাম আজকে এই জায়গাটা একটু ভালো করে ধুয়ে দিই। আর আমাদের এই বাগানটার পাশে জানো তো একটা মস্ত বড় নিম গাছ রয়েছে, যে কারণে এই জায়গাটা না অনেকটা বেশি নোংরা হয়। মানে সিজনে সিজনে কখনো পাতা, কখনো ফুল, আবার কখনো ফল পড়তেই থাকে। তবে গাছটা থাকার জন্য জায়গাটা না বেশ ছাওয়া ছাওয়া হয়ে থাকে আর খুব ঠান্ডা। আর গাছটা জানো তো ঠাকুরের গাছ, ওই জন্য কি আর করা যাবে, কিছু তো করার নেই। তো মনে হয় যা আছে ঠিক আছে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখন এখানটা ধোয়া হয়ে গেছে। আর এখন এই বালতিটা ধুয়ে এখানেই আর কি রেখে দেব। এখন এখানটা তোমাদের একটু ভালোভাবে ঘুরে দেখায়। তো দেখো, এখানে একটা বাথরুমও রয়েছে, বেশ বড়সড় বাথরুম। আর এদিকে কিছু গাছ রয়েছে। আর এই গাছটা হচ্ছে একটা বেদানা গাছ। তো প্রচুর বেদানা ধরে, মানে প্রচুর, কি বলবো, কম করেও 30টা। তো দেখো, তোমাদের একটু জুম করে আমি এখানে দেখাচ্ছি। এখনও বেশ বেদানা ধরে আছে, কম করেও 15-20টা বেদানা এখনও ধরে আছে। তবে জানো তো, একটাও আমাদের কপালে জোটে না। মানে এখানে প্রচুর কাঠবেড়ালি রয়েছে, আর প্রত্যেকটা বেদানাতে না মানে খোঁটারে খোঁটারে দেয়। তো আর যেটুকু বা বাকি রেখে দেয় সেটুকু আর বাঁদরের উৎপাতে আর থাকে না। তো যাই হোক, দেখো কত বেদানা ধরেছে, মানে প্রচুর বেদানা ধরেছে। আর এদিকে রয়েছে একটা আম গাছ, এটা সায়ন আর কি লাগিয়েছে। আর এদিকে দেখো একটা ছোট্ট মতো লেবু গাছ রয়েছে। আর এদিকে মা একটা আবার সিম গাছ লাগিয়েছে। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে কারি পাতা গাছ। তো এটা আমার মনে হয় অনেক কাজের গাছ। তো যে কোনো তরকারি বলো বা কিছু, বা সাম্বার যখন করা হয় বা ডাল করা হয়, তো একটু কারি পাতা দিলে না জিনিসটার টেস্ট একটা আলাদা রকম চলে আসে। অনেকেই আমাদের বাড়ি থেকে আর কি নিয়ে যায় কারি পাতা। আর এদিকে তো দেখালাম তোমাদেরকে বেদানা গাছটা। আর এখানে দেখো সায়নের লাগানো একটা ছোট্ট লিচু গাছ। ও আর কি লিচু খেয়ে সেই লিচু গাছটা আর কি লাগিয়েছিল। তো আর এদিকে রয়েছে একটা লেবু গাছ। তো লেবু গাছটা ছোট হলেও কিন্তু বেশ লেবু ধরে। আর এদিকে দেখো মা একটা ছোট্ট মতো আর কি লঙ্কা গাছ লাগিয়েছে। তবে লঙ্কা গাছে কি, যখন লঙ্কা হয় তখন না দেখতেও ভীষণ ভালো লাগে, আর বাড়িতে লঙ্কা না থাকলে তখন তুলতেও কিন্তু বেশ ভালো লাগে। এখানে রয়েছে আরও একটা বেশ বড় আম গাছ, তবে এখনো পর্যন্ত আমের মুখ আমরা দেখতে পাইনি। আর এদিকে রয়েছে দুটো বেশ বড় বড় পেয়ারা গাছ। তো পেয়ারা মানে প্রচুর পরিমাণে পেয়ারা ধরে, আমাদের আশেপাশের সমস্ত মানুষকে দিয়েও আমরা শেষ করতে পারি না। আর এখানে দেখো একটা নারকেল গাছ লাগিয়েছে তোমাদের দাদা। তো আজকে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।